ডক্টর জাকির, আপনার এই উত্তরের প্রসঙ্গেই বলি, যদি কোনো লোকের স্বর্ণ বা রৌপ্যের অলঙ্কারাদি থাকে আর যদি সেগুলো ব্যবহার করে, তাহলে সেগুলোর উপর কি জাকাত দিতে হবে? স্বর্ণ আর রৌপ্যের অলঙ্কারের উপর জাকাত দেওয়ার কথা যদি বলেন, যদি কেউ সেগুলো ব্যবহার করে, এ ব্যাপারে মতভেদ আছে। একদল বিশেষজ্ঞ বলেন এখানে জাকাত দেওয়া লাগবে না, অন্য আরেক দল বিশেষজ্ঞ বলেন জাকাত দিতেই হবে। বেশ কিছু বিশেষজ্ঞ আছেন, যেমন ইমাম মালিক, ইমাম শাফি আর ইমাম আহমেদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, তারা সবাই বলেছেন যে স্বর্ণ আর রৌপ্যের অলঙ্কারের জাকাত দিতে হবে না যদি ব্যবহার করা হয়। এটার ভিত্তিতে যে হাদিস, সেটা বাইহাকিতে, সেখানে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করা হলো, স্বর্ণ আর রৌপ্যের অলঙ্কারে জাকাত কি দিতে হবে যদি ব্যবহার করা হয়? তিনি বললেন এখানে জাকাত দিতে হবে না যদি 1000 দিনারও থাকে। 1000 দিনার মূল্যের স্বর্ণ জাকাত দিতে হবে না। আরও একটা হাদিস আছে বাইহাকিতে যে আসমা বিনতে আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহার মেয়ে, সে অলঙ্কার পরাতো তার সন্তানদের, তার মেয়েদের, আর অলঙ্কার ছিল 50,000 দিনারেরও বেশি স্বর্ণ, কিন্তু তারপরে সেগুলোর উপর কখনো জাকাত দেয়নি। আরও একটা হাদিস, এটা আছে মুয়াত্তা আল মালিকে, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীর স্ত্রী, তিনি তার বোনের মেয়েদের দেখাশোনা করতেন, তারা স্বর্ণের অলঙ্কার পরত কিন্তু সেগুলোর উপর জাকাত দিত না। এই হাদিসগুলোর ভিত্তিতে, সবগুলো সহিহ, এই 3টা হাদিসের ভিত্তিতে, আরও কিছু হাদিসের ভিত্তিতে এই বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দিতে হবে না। তবে আরেক দল বিশেষজ্ঞ, যেমন আবু হানিফা, ইবনে হাজম, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, এই দলের বিশেষজ্ঞগণ বলেন যে জাকাত দেয়া লাগবে স্বর্ণের অলঙ্কারে যদি সেটা ব্যবহারও করা হয়। তারা রেফারেন্স দেন কোরআনের আয়াত আর সহিহ হাদিসের, যেমন ধরেন আল্লাহ কোরআনে বলেছেন সূরা তাওবা অধ্যায় নম্বর 9 আয়াত 34 ও 35, আর যেসব লোক স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং সেটা আল্লাহ তাআলার পথে ব্যয় করে না, তার মানে যারা জাকাত দান করে না, তাদেরকে এক ভয়ঙ্কর শাস্তির সংবাদ দাও। আর সেই স্বর্ণ দোজখের আগুনে উত্তপ্ত করা হবে এবং সেই স্বর্ণ দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে এবং পেছনে। সেদিন তাদের বলা হবে তোমাদের পুঞ্জীভূত সম্পদের স্বাদ গ্রহণ করো। তাহলে বলা হচ্ছে যদি কেউ জাকাত না দিয়ে স্বর্ণ আর রৌপ্য জমায়, পুঞ্জীভূত করে কিন্তু জাকাত দেয় না, তাহলে আগুনে ছাপ দেওয়া হবে। আর কোরআনের আয়াতের ভিত্তিতে তারা বলেন ব্যবহার করা বা না করা জাকাত দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, সহিহ মুসলিম খণ্ড নম্বর 2 বুক অব জাকাত, হাদিস নম্বর 2161, যে যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ব্যয় করে না, একটা আগুনের পাত্র বানানো হবে কিয়ামতের দিন, সেটা দোজখের আগুনে উত্তপ্ত করা হবে আর সেটা দিয়ে ছাপ দেওয়া হবে তাদের কপালে, শরীরের সামনে এবং পিছনে। আর তারপর তিনি কোরআনের একটা আয়াত বললেন, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 180, যে আল্লাহর পথে ব্যয় না করলে তোমরা শাস্তি পাবে। আর এছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব জাকাত, হাদিস নাম্বার 1558। একবার এক মহিলা তার মেয়েকে নিয়ে আসলো, দুজনেই মোটা স্বর্ণের চুড়ি পরে আছে। তারা নবীর কাছে গেলে নবী জিজ্ঞেস করলেন যে এগুলোর কি তোমরা জাকাত দিয়েছ? তারা বলল না। তখন নবী বললেন, তোমরা কি চাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চুড়ি আগুনে উত্তপ্ত করে তোমাদের হাতে পরাবেন? তখন সেই মহিলা হাত থেকে চুড়ি খুলে ফেলে নবীকে দিয়ে বলল, আমি এটা আল্লাহ এবং তার রাসূলের পথে ব্যয় করলাম। আরও একটা হাদিস আছে সুনান আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব জাকাত, হাদিস নম্বর 1560, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবীর স্ত্রী, একদিন দুটো রৌপ্যের আংটি পরলেন। নবী ঘরে ঢুকে রৌপ্যের আংটি দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, এগুলো কি? বিবি আয়েশা বললেন, এগুলো আমার জন্য বানিয়েছি আল্লাহর রাসূল। নবী তখন জিজ্ঞেস করলেন, এগুলো জাকাত দিয়েছ? আয়েশা বললেন, না,
বা আল্লাহ যেটা চান, তখন নবী বললেন এই রৌপ্য তোমাকে দোজখে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই হাদিসের ভিত্তিতে বিশেষজ্ঞগণ বলেন যে যাকাত দেয়া ফরজ অলংকারের উপর যদি ব্যবহারও করেন, যদি সেখানে থাকে স্বর্ণ আর রৌপ্য। এখন এই দ্বিতীয় দলের মত যে যাকাত দেয়া ফরজ, এই যুক্তিটা বেশি শক্তিশালী, আরো বেশি সঠিক। যদিও এই ব্যাপারে মতভেদ আছে, তবে বেশিরভাগ মানুষ এটাই ফলো করে। আর সেজন্য চুপচাপ ঘরে বসে থাকার চেয়ে ভালো যাকাত দেয়া, যাকাত দিলে অবশ্যই পুরস্কার পাবেন। বেশিরভাগ বিশেষজ্ঞ দ্বিতীয় দলের সাথে একমত। যদিও বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ রয়েছে যাকাত দেয়া লাগবে না স্বর্ণ আর রৌপ্যের অলঙ্কারে। এই দলে আছেন জাবার বিন আবদুল্লাহ, আবদুল্লাহ ইবনে ওমর, আসমা বিনতে আবু বকর, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমেদ ইবনে হাম্বল, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। এই বিশেষজ্ঞগণ বলেন যে যাকাত দেয়া ফরজ না। যারা বলেন যে যাকাত দিতে হবে তাদের মধ্যে আছেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে মাসুদ, আবদুল্লাহ বিন আব্বাস, তারপর সুফিয়ান থাউরি, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, ইমাম আবু হানিফা, আল্লাহ তাঁকে শান্তিতে রাখুন, ইবনে মুনতিব, ইবনে হাজম, আল্লাহ তাদের শান্তিতে রাখুন, শেখ উতাইমি, শেখ বিন বাজ, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। এইসব বিশেষজ্ঞগণ বলেন যে যাকাত দেওয়া ফরজ স্বর্ণের অলঙ্কারে, যদি নিসাব লেভেলে পৌঁছায়। নিসাব লেভেলে না পৌঁছালে এটা ফরজ না। আর দ্বিতীয় মতামত যে ফরজ, এটাই বেশি সঠিক, বেশি শক্তিশালী, তবে বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে। আচ্ছা ডক্টর জাকির, আপনার কাছে অনুষ্ঠানের শেষ প্রশ্ন, সেটা গবাদি পশু বা গৃহপালিত পশুর নিসাব লেভেল সম্পর্কে আপনি কি একটু বিস্তারিত বলবেন? গবাদি পশুর কথা যদি বলেন, যেসব গবাদি পশু মাঠে মাঠে চড়ে বেড়ায় আর নিজে নিজে ঘাস খায়, যে গবাদি পশুকে কিছু তুলে খাওয়াতে হয় না, যেমন উট, গরু, ছাগল, ভেড়া, এগুলোর উপরে যাকাত দিতে হবে। আর যেসব পশুকে নিজের হাতে খাওয়াতে হচ্ছে, যেমন ঘোড়া ইত্যাদি, এগুলোর জন্য যাকাত দিতে হবে না। তবে যদি বিক্রি করে সে টাকা ব্যবহার করে না, নিসাব লেভেলের উপরে টাকাটা হয়, আপনার কাছে 1 বছর ধরে থাকে, তাহলে যাকাত দিতে হবে। তবে সরাসরি যাকাত দিতে হবে যে গবাদি পশুর উপরে, যেমন উট, গরু, ছাগল, ভেড়া। উটের ক্ষেত্রে নিসাব লেভেল হচ্ছে 5টা, গরুর ক্ষেত্রে 30টা গরু, আর ছাগল ভেড়ার ক্ষেত্রে হচ্ছে 40টা। একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অব জাকাত, হাদিস নম্বর 1454, যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে মানুষের কাছ থেকে জাকাত নিয়ে তিনি আল্লাহর রাসূলকে দেবেন। নবীর উদ্ধৃতি দিয়ে তিনি বললেন যে নবী বলেছেন যে প্রতি 5টা উটের জন্য একটা ভেড়া দান করবে। উটের ক্ষেত্রে নিসাব লেভেল হচ্ছে 5টা, প্রতি 5টা উটের জন্য একটা ভেড়া জাকাত দিতে হবে। আর উটের সংখ্যা যত বেড়ে যাবে জাকাতও তত বেড়ে যাবে। ভেড়ার ক্ষেত্রে যদি সংখ্যাটা হয় 40, তাহলে একটা ভেড়া দান করবে। 40-এর নিচে হলে কোনো জাকাত নেই। ভেড়ার ক্ষেত্রে 40টা ভেড়ার নিসাব লেভেল। যদি 40টা ভেড়া থাকে তাহলে একটা ভেড়া দান করতে হবে। 40 থেকে 120 পর্যন্ত একটা ভেড়া দিতে হবে। 120 থেকে 200-র মধ্যে হলে 2টো ভেড়া দান করতে হবে। 200 থেকে 300-র মধ্যে হলে দিতে হবে 3টা ভেড়া। তারপরে অতিরিক্ত 100 ভেড়ার জন্য একটা করে দিতে হবে। এই হচ্ছে জাকাত। এখন মিনিমাম জাকাত, মিনিমাম পার্সেন্টেজ, লোকে মনে করে যে সবকিছুতে 2.5% দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে জাকাত দেবেন 2.5%। তবে মিনিমাম হচ্ছে, ধরুন আপনার 119টা ভেড়া আছে, জাকাত দেবেন একটা, এটা হবে 0.82%। সবচেয়ে কম জাকাত ভেড়ার ক্ষেত্রে 0.82%। তবে যদি 200 বা 300টা ভেড়া থেকে থাকে সেটা 1%। 300 হলে হবে 3টা, 200 হলে 2টো। আর বেশিরভাগ ক্ষেত্রে জাকাত দিতে হবে 2.5%। সবচেয়ে বেশি এই ব্যাপারে আগেও বলেছি, কৃষিপণ্যের ক্ষেত্রে যেখানে মানুষের শ্রম বা সেচ প্রয়োজন হয় না, বৃষ্টি যথেষ্ট, সেখানে 10%, ম্যাক্সিমাম 10%। কৃষিপণ্যের সেচ প্রয়োজন হলে 5%। গবাদি পশুর ক্ষেত্রে সবচেয়ে কম 1 বা 0.82%। তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে 2.5%। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, আপনি আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানালেন, যার টপিক ছিল জাকাত। আর
অবশ্যই এটা খুবই টেকনিক্যাল বিষয়, আর আমার মনে হয় জাকাতের উপর প্রশ্নগুলো বুঝতে পারা একটু কঠিন। এখনো আমার কাছে এগুলো কঠিন লাগে, তবে আলহামদুলিল্লাহ